গুনাহটা ছাড়িয়ে দাও, গুনাহ থেকে ভয়ঙ্কর গুনাহ করতে করতে যদি মরণের জায়গা এসে যায়, একটা কবিরা গুনার শাস্তি 7,000 বছরের জাহান্নামের আগে। গুনাহ করতে করতে যদি কবরে চলে যায়, জবাব দিবা সুদ খাওয়া গুনাহ, কথা দিয়ে বলা গুনাহ, গালি দেওয়া গুনাহ, বিবেক করা গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ, গালি দেওয়া গুনাহ, বিবেক করা গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ। এই যে গুনাহ করতে চলে যায়, এই গানা করলে মরণের বিছানায় চলে যায়। আল্লাহ তাআলা মায়ের নবীকে জানায় দেন, হাসরের বিচারে কাঁদবে, এদের হাতে সম্পদ লাগিয়ে যাবে, এদের হাতে পায়ে জাহান্নাম লাগিয়ে যাবে। তখন কম্ম বান্দা জাহান্নাম জাহান্নামের আগুন বড় মারাত্মক, সামান্য দুনিয়ার আগুনের মধ্যে হাত দিয়ে 5 সেকেন্ড থাকতে পারি না। এই জাহান্নামের আগুন যদি শরীরের মধ্যে লাগে, শরীরের মাত্রই পরিবর্তন ঘৃণা হয়ে যাবে। নির্ধারিত হয়ে যাবে। মায়ের নবী বলেন হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। একদিন দেখি মায়ার নবী আমার ঘরের মুখে বসে গুনগুন করে কান্না করে। আমি বলি নবী কেন কাঁদে? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে আয়েশা, হাসরের ময়দানটা মনে বন্ধে আলো, এই সময় আমার উম্মতের কি উপায় হবে? এই জন্য আমি কান্না করতেছি। হাসরের ময়দানে ঈসা নবী কাঁদবেন, আমার বাঁচান। ঈসা নবী কাঁদবেন, আমার বাঁচান। ইব্রাহিম নবী কাঁদবেন, আমার বাঁচান। হাসরের ময়দানটা জাহান্নামের আগুনে থরথর করে দিবে। জাহান্নামকে আটকানো সম্ভব হবে না। আল্লাহ বলতে জাহান্নাম অতিক্রম কর, জাহান্নাম সম্পূর্ণ না। আল্লাহ আমিন জাহান্নাম বিসরি কষ্ট শেষ করার দিকে এরপরে জাহান্নাম থামতে রাজি না। জাহান্নামের আরো যে হাসে ময়দানটার কাটতে থাকবে। এদিকে আমার আল্লাহ জানি তওয়াক্কুল মিলবে লিমানিল মুলকুল ইয়াওমা ইল্লা বিল্লাহিল কাহ্হার। আজকের এই দিনের প্রচার কেউ জবাব দেওয়ার সাহস পাবে না। আমার আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন, মহারাজরা জানবো আল্লাহ। এমন এক অবস্থা হবে, উম্মতরা দৌড়াদৌড়ি করবে, দৌড়াইয়া আপনার নবীর কাছে একটু সুপারিশ করে, এই গরম সহ্য করা যাবে না। আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারে তা শুরু করিয়া দেয়। আমি নবী বলবে, আমি পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। তখন উম্মতরা দৌড়ে নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে। এই সুপারিশ করবে না, মায়ের নবীর কাছে যাবেন, নবী কি সুপারিশ করে? আমার আছে বলে নবী যে সময় ঈসা নবী করবে, আল্লাহ আমাদের ঈসা নবী করবে, এই সময় নবী আপনি কি করবে? নবী বলে আয়েশা, এই সময় মাকাম মাহমুদের মধ্যে চিন্তা করি আমার উন্নতির জন্য কাঁদব। আর বলবেন উন্নতি জাহান্নামে দিবে না। আল্লাহ জাহান্নামের জাহান্নামের আল্লাহ আমি আল্লাহ অঙ্গীকার করে রেখেছি নবী, আপনাকে খুশি করবো, নবী কাঁদবেন না। মায়ের নবী তোকে মাথায় খাইয়া দিবে। আমাদের আসে বলে নবী, তখন আপনি কি করবে? মায়ের নবী বলে আয়েশা, তখন আমি আমার উম্মতদেরকে ঘুরিয়া ঘুরিয়া জান্নাতের দিকে নিয়ে যাবো।
আমি আমার উম্মতদেরকে ধরিয়া ধরিয়া জান্নাতে দিতে নিয়ে যাবে। আম্মা জান বলো, ও নবী আপনার উম্মতের কেমনে চিনবেন? কত মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? তখন মায়া নবী বলে, আয়েশা আমার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার উম্মতের আমি এই পক্ষে আমার উম্মতের সামনা করে দিতে নিয়ে যাবো। সময় মতো নামাজ আদায় করেন না, আমি কামরা বান্ধা সেরেন না, সময় মতো নামাজ আদায় করে না, মায়ের নবী তোমাদের বিনা করে পাবে। আজান শুনে আসো আজান শুনে আসো তাদেরকে তাদেরকে সম্মান গুরু করব সেই নবীর জন্য নামাজ আল্লাহ বলবে আমার কতটুকু মানুষ